হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে মাম্মাম একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিল, যার জন্য ওকে একদম ভালো করে ফ্রেশ করিয়ে দেওয়ার পরে একটু উষ্ণ গরম জল খাওয়াচ্ছি। সাথে কিন্তু মাম্মাম আমাকেও জল খাওয়াচ্ছে। ওকে জল খাওয়াতে গেলেও এমনটাই ঠিক করে। আজকে সকালবেলায় দুধ পাইনি, তাই জন্য কিন্তু মাম্মামকে আজকে ব্রেকফাস্টে রাগি আর কলা খেতে দিয়েছিলাম। আজকে কিন্তু প্রথমবার মামাম এটা খেয়েছে। তোর ব্যথা কমেনি এখনো? এখনো ব্যথা? কোথায় ব্যথা তোমার? দেখা, তোর ব্যথা কমেনি এখনো? কোথায় ব্যথা? কোথায় তোমার? ওখানে না। হ্যাঁ হ্যাঁ, জিভ বার করো, জিভ বার করো, জিভ বড় করে বার করো। আমার কন্যা হাঁপিয়ে গেছে, এখানটা এসে বসে রয়েছে। আমাকে বলছে আমি কোথায় বসবো? মা কোথায় বসবো? এখানে। আচ্ছা, মা বসেছে। এই যে আমিও বসে রয়েছি এখানটায়, কোনো কাজ নেই, তাই এখানে এসে বসে থাকবো। সকালবেলার দিকটাতে মামামের মা ছাড়া আর বাড়িতে কেউই থাকে না, যার জন্য কিন্তু ওর একটুও ভালো লাগে না আর ও খুবই কান্নাকাটি করে। যার জন্য উঠোনে নিয়ে আসি আর ও কিন্তু এখানটায় বেশ মজা করে, নিজের মতো একটু খেলা করে। কেমন করে ডাকে? জোরে বল। মা। আর গরু? মামামকে নিয়ে চলে গেছিলাম দুধ আনার জন্য। তারপরে ওখান থেকে ফিরে এসে আমি ঘরে টুকটাক কাজ করছিলাম, কিছু বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর মামাম কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে, তোমরাই দেখো। না, মাইটা রাখো, রেখে দাও। ধুয়ে দিই, আবার ধুয়ে দিই, আবার ধুয়ে। আর মেয়েটা আমাকে হেল্প করছে, আমি বাসন মাজছি, একটা একটা করে দিচ্ছি, ও এখানটায় গুছিয়ে গুছিয়ে রাখছে। কত ভালো মেয়ে। তো এখানটায় দুপুরবেলার খাবারটা মিঠির জন্য আমি বানিয়ে নিচ্ছিলাম। আর মিঠির মুখে একটু ইনফেকশন মতো হয়েছে, তো তোমাদের সঙ্গে সেটা পরে শেয়ার করব। তো তার জন্য মিঠি কিন্তু কোনো রকম ঝাল বা কোনো তরকারি খেতে পারছে না, যার জন্য এখানটায় আমি কিন্তু দুধ ভাতটা রেডি করে নিচ্ছিলাম। সামান্য একটুখানি গুঁড়ো অ্যাড করেছিলাম। বাটির সাহায্যে ভাতটাকে ভালো করে পেস্ট করে নেওয়ার পরে কিন্তু দুধে দিয়ে ভালো করে ভাতটাকে আবারও ফুটিয়ে নরম করে নিয়েছিলাম, সাথে একটু গুড় অ্যাড করে তারপর খাবারটা রেডি করে নিয়েছিলাম। আর আজকে কিন্তু মিঠি একদমই খেতে পারেনি, মানে ওইটুকু খাবারই খেতে পারেনি যেটুকু খাবার খেয়েছিল, তারপরে ঘুমিয়ে গেছে। আম্মাম এখানটায় ঘুমিয়ে গেছিল, তারই মাঝে আমি এখানটায় রেডি হয়ে নিচ্ছিলাম। আজকে দুপুরবেলায় এক জায়গায় যাব, নিমন্ত্রণ আছে, তার জন্য এখানটায় কিন্তু আমি সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছিলাম। আর মিঠি উঠলে তারপরে ওকেও কিন্তু রেডি করে দেবো। মা, এই মাম্মাম, টাকা টাকা। ঘুম থেকে উঠে যাওয়ার পরে সে তো সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছিল, তারপরে কিন্তু ঠাম্মির হাত ধরে একদম চললো নিমন্ত্রণ বাড়িতে। অন্যান্য দিন কিন্তু মিঠি থাকে মিঠির পাপার কাছে যখন কোনো জায়গায় নিমন্ত্রণ যাই, কিন্তু আজকে মিঠি আমার পাশেই বসেছিল। ওকে কোনো রকমে ভুলিয়ে আমি রেখেছিলাম, একটু দুষ্টুমি করেছিল। তারপরে কিন্তু নিমন্ত্রণ বাড়ি থেকে চলে আসার পরে এখানটায় ঘর দুয়ারের অবস্থা ভীষণই খারাপ হয়েছিল, সেগুলো সেরে নিচ্ছিলাম। আর মিঠি কিন্তু ছিল মিঠি ঠাম্মির কাছে। মাম্মাম এখন ঘরে নেই, তারই মাঝে যতটা সম্ভব কাজগুলো এগিয়ে রাখার চেষ্টা করছি, গুছিয়ে রাখছি। মাম্মামকে যখন কেউ নেয় তখন কিন্তু ঝড়ের বেগে সমস্ত কাজগুলো করার চেষ্টা করি। এখন না মা হয়ে যাওয়ার পরে না সমস্ত কিছু যেন আরো বেশি বেশি করে শিখছি। তো এখানটায় অনেক জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলোই ভাঁজ করে নিচ্ছি। সন্ধ্যেবেলায় বলবো না, ঠিক গেছিলাম 9:30 পৌনে 10টার সময়। এখন ঠিক এমনই যাই, কোথাও যদি নিমন্ত্রণ থাকে মামামকে খাইয়ে দিই, কিন্তু 9টার মধ্যে 9টা 10-15 মতো বেজে যায়, তারপরে কিন্তু কোথাও আমরা যাই। তো এখানটায় এসে দেখো বিয়ে হচ্ছিল, বিয়েটাই দেখছিলাম। আমার আজকে দেওরের কিন্তু বিয়ে হচ্ছিল, তাও কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের যেতে যেতে। এর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বউ ভাতে একটা মিনি ব্লগ করেছিলাম, তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো। বউ ভাতের কোনো রকম ভিডিও করা হয়নি, একমাত্র প্রধান কারণ হলো আমার কন্যার জন্য। এটা হলো বিয়ের পরের দিন। তোমরা তো দেখতেই পাচ্ছ সে নিজের মতো দুষ্টুমি করেই চলেছে আর আমাকে কি সব বলছে, কিন্তু কথাগুলো কিন্তু বুঝতে না পারলেও ও যে কি বোঝাতে চাইছে সেটা তাই বুঝতেই পারি। যে মিষ্টি মিষ্টি দুষ্টুমিগুলো কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে প্রচন্ড পরিমাণে সে যখন দুষ্টুমিগুলো করে না, মাঝে মধ্যে কিন্তু ভীষণ রাগ হয় আর হ্যাঁ ভীষণ শরীরে কষ্টও হয়। কিন্তু জানি একটা সময়ের পরে কিন্তু ভীষণভাবে মিস করব মিঠির এই দুষ্টুমিগুলো, যেমনটা ছোটবেলার অনেক স্মৃতিগুলো এখন খুব মিস করি মিঠির।
অনলাইন থেকে এই পার্সেলটা এসেছে। এখনো পর্যন্ত মিঠিকে এটা ইউজ করায়নি, রিভিউটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তোমরা যদি বেবিদেরকে এটা ইউজ করিয়ে থাকো অবশ্যই জানিও এই প্যাম্পার্সটা কেমন। তবে চলো আজকের মতো ব্লগটা এইটুকুই, টাটা।